আমরা ঐক্য চাই একটা সুষ্ঠু নির্বাচনের সাথে। আমরা সবার কাছে অনুরোধ করি যাতে গণতন্ত্রের উত্তরণ করতে পারি তার জন্য। এই জন্যে আমি আজ ব্যক্তিগত উদ্যোগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমি যখন দেখছি এই যে এত বড় আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, স্বৈরাচারের পতন ঘটালো, তাদের সাথে মূল বড় দল বিএনপির তফাৎ হচ্ছে আমি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষকে একটা চায়ের দাওয়াত করছি। সামনাসামনি বসেন, কথা বলেন, যা যা আপনাদের মধ্যে ডিফারেন্স আছে জেনে নেন, সেগুলো জনগণকে বোঝাবেন যাতে আপনার পক্ষে আসে, কিন্তু গালাগালি নয়। পরিশীলিত রাজনীতি জায়গায় কুৎসিত কদর্য দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, ধান্দাবাজি নয়, আর ক্ষমতা ব্যবহার করে রাজনীতি হয়। জনগণের শক্তি আরো বেশি করে অর্জন করার মধ্যে দিয়ে রাজনীতি পরিশীলিত হোক, বাংলাদেশ একটা চমৎকার সুন্দর দেশ হতে পারে এই বিশ্বাস আছে বলেই তো রাজনীতি করছি। এই বিশ্বাস আছে বলেই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বেঁচে আছে। কষ্ট নেবার কোনো কারণ নেই। আপনি যদি পারেন তাহলে পারবেন। এরকম কি কোনো কথা আছে যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবল খেলতে পারবেন? আপনি তো নিজেই বলেছেন আপনার উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সফল, কিন্তু রাজনীতি তো জীবনে করেন নাই। রাজনীতিতে ভুল করতেই পারেন। প্রশাসন মানেই রাজনীতি, দেশ চালনা মানে সেটা একটা রাজনীতি, আপাতবাস্তব রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি তো রাজনীতিকে দূরে রেখেছেন, রাজনীতির নেতাদের সঙ্গে কথা বলেননি, রাজনীতি বোঝবার চেষ্টা করেননি। আজ যখন রাজনীতির প্রশ্নের সামনে পড়ছেন তখন মনে করছে যে দেখি সবার সাথে কথা বলে। আমি আপনাকে শুভমত জানাই। আমি বলি আপনি যে নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হয়েছেন, সাথে নিয়েছেন ডক্টর ইলিয়াসকে, কথা বলেন, নিশ্চয়ই কথা বলবে, কিন্তু আপনি এই পর্যন্ত কারো সাথেই যেহেতু কথা বলেন নাই, অথচ এই কথা বললে 6 মাসের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান করা। আমি অভিযোগ করতে পারি 6 মাস ধরে এই সরকার সময় নষ্ট করেছে, আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।